السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. صدق الله العظيم. সুপ্রারম্ভে সর্বপ্রকাশন্ত হোক মহান বিশ্ববেদাতা আরশে আজিমে, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় নিয়ন্ত্রণ আকাশ চন্দ্র তারা যার দৃশ্য ইঙ্গিতে আপন কাজে নিমগ্ন, তার সানে বলি আরশের ওজন যত লেখনির কালি তত, হে মহান তোমার শুধু ধন্যবাদ। পরের পর্যায়ে নিখিল অনুপম সৃষ্টি নবিকুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর, লাওয়াজি সালাম বারিগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তথা আজ মুসলমান তথা বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতিকে ভুলে যাওয়ার নিমিত্ত গভীর ষড়যন্ত্র। আজ আমাদের ঘরের মা ও বোনেদের রাস্তায় নিয়ে প্রকাশ্যে ছিনিমিনি খেলছে, কচি অনাথ এতিম শিশুদেরকে প্রশ্নোত্তর হত্যা করতে তাদের পাষাণ হৃদয় একত্রিত মনে হয় না। শুধু তাই নয়, পারি না আমার বাবরি মসজিদকে সংসদ থেকে উদ্ধার করতে, পারি না আমার মসজিদুল আকসাকে ইসরায়েল থেকে উদ্ধার করতে। ঠিক অন্যভাবে বয়ে চলেছে মুসলমানের রক্তে সিন্ধু, ইরাক, ইরান, সুদানে বড় বিশ্বাস দাও করে চলছে। অন্যদিকে মসজিদ ও মাদ্রাসা সম্পর্কে ঘৃণা মিথ্যা বলতে গোটা বিশ্বকে মারতে হচ্ছে। মোট কথা, আজ গোটা বিশ্ব অশান্তির দাও করে চলছে। কিন্তু কেন যে অধিকার করেছিল সে অধিকার মুসলমানকে মাঝে মিটিয়ে দিতে চাই। কিন্তু কেন আমরা কি ধ্বংস হয়ে যাবো? নেই কি কোনো পন্থা যে পন্থা অবলম্বন করলে পাবো আমরা শান্তি সুধা? যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন আমির আমাদের দোয়াল, শান্তির নৈকট, সৃষ্টির শ্রেষ্ঠ, তিনি কোন নেই জিহাদ নামক মহাশান্তির মাধ্যমে একধার ধরিতে সব প্রচারিত অত্যাচার কালো হাতে গুড়িয়ে দিয়ে শান্তি ঝলভাবিত করেছিলেন সেই জিহাদের মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবাদের নেতৃত্বে কায়সার ও কেসাতে উৎপীড়িত অত্যাচারিত বাদশাকে উৎখাত করেন। কেননা জিহাদ প্রকৃত পক্ষে অশান্তি উৎখাতের লক্ষ্যে সব প্রচারিত, জিহাদ প্রকৃত পক্ষে উৎখাতের লক্ষ্যে সব প্রচারিত। ঠিক তাই বলে অকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। অন্যায় অবিচার অশান্তি গুড়িয়ে দিয়ে শান্তি ঝলভাবিত হোক। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। যুদ্ধক্ষেত্রে শান্তি ও শৃঙ্খলা দাবিকারীদের ইসলাম পরিত্যাগ করেনি, বরং নির্দেশ দেওয়া হয়েছে আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদেরকে আক্রমণ হত্যা করে তাদেরকে তোমরা অকাতিলুহুম ফি সাবিলিল্লাহি ওয়া লা তা'তাদু, আক্রমণ হত্যা করো কিন্তু তোমরা তাদেরকে প্রথম আক্রমণ করতে যেও না। সুতরাং উক্ত ক্রিয়াবন্ধ হয় বিশ্বের সমাজ যখন অবন্ধিত দাও করে চলবে, পৃথিবীর মানুষ যখন মারামারি কাটাকাটি করে রক্তের সময় প্রবাহিত হবে, ওই সময় পৃথিবীর মানুষ একমাত্র জিহাদি পারে শান্তি ধর্ম করাতে। কেমন যেমন রোগ তেমন ঔষধ, যেমন রুহু তেমন ফেরেশতা, যেমন কুকুর তেমন মুগুর। সুতরাং পৃথিবীর অশান্তির চিত্রকে শান্তিতে পরিবর্তন করতে পারে জিহাদ জিহাদ জিহাদ। কেননা যেমন বিস্ময় কি ভয় করলে মানুষ খুঁজে পায় রোগের হাত থেকে মুক্তি, ফিরে পায় হারানোর সুখ শান্তি। সুতরাং বন্ধুগণ, জিহাদের ভূমিকা বিশ্ব সমাজে এতটাই যত নারী পুরুষের ভূমিকা। কারণ নারী পুরুষে বাদ দিয়ে দিলে বিশ্ব সমাজ টিকতে পারে না, অনুরূপভাবে জিহাদকে বাদ দিয়ে দিলে বিশ্ব সমাজ শান্তি হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জিহাদের মাধ্যমে শান্তি পরিষেবা তৌফিক দান করুন। জিহাদ করো বিশ্ববাসী, জিহাদ করো বিশ্ববাসী, জিহাদ ছাড়া নাই গতি, জিহাদ তোমায় দিতে পারে উপজগতের উন্নতি। ও মাইলানা ইলাল বালাগ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. সুপ্রাম্বে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি আমাদের সকলকে ভালোবেসে এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ।
পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি নবীগুলের শিরোমণি উভয় জগতের কাণ্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি, তুমি চন্দ্রের চেয়ে সুন্দর, পুষ্পের চেয়ে মনোহর, তুমি ঝর্ণার থেকে নির্মল। লাউ সালাম আজি বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধায় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাদিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। বন্ধুগণ, বিগত ৭৮ বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল, কিন্তু কেন? কোনোদিনও একান্তে একটিবার নিস্তব্ধ ও অন্ধকারাচ্ছন্ন অমানিশিতে যখন সমস্ত সৃষ্টিজীব ঘুমের সাগরে পাড়ি দেয়, তখন আপন মনকে একবারও জিজ্ঞাসা ও সমীক্ষা করে দেখেছেন? না, আপনারা বুঝি তা দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে এই ভারতকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আজান গোহত্যার বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্মকে দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদী নামে আখ্যায়িত করা, মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা, হানাফি শাফি দেওবন্দি বেরেলিদের মধ্যে বিভেদের প্রাচীর তুলে ঐক্যের মতো মহাশক্তিকে হরণ করা, মা বোনেদেরকে রাস্তার উপর পতিত করে শত শত জনগণের সম্মুখে গণধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে 25 শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, সংখ্যালঘুর ভয় দেখিয়ে ধনসম্পত্তি আত্মসাৎ করা, মুসলমানদের তাজা রক্ত নিয়ে হোলি খেলা, তো কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হ্যাঁ বচন হ্যাঁ হিন্দুস্তান হমারা। মুসলমান ভুলে গিয়েছিল গুজরাটের সেই মানবরূপী পাপিষ্ঠ নরাধমদের মর্মান্তিক কাহিনী? না ভুলেনি, ইতিহাস সম্মান করে লিপিবদ্ধ করে রেখেছে। মনের গভীরে প্রতিশোধের উত্তপ্ত অগ্নিশিখা দাও দাও করে চলছে, তো অন্যদিকে আওয়াজ তুলছে মুসলমান ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো। এই নাম কি স্বাধীনতা? যদি তাই হয়ে থাকে তাহলে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই, আজ থেকে ৭৮ বছর পূর্বে যখন এই ভারতবর্ষ সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল, তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিলেন? বিবিকে বিধবা, 25 শিশুকে এতিম বানিয়েছিলেন? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে ঐক্যের মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। কুল্লু জাদিদিল লাদিদ এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে 200 বছর কুচক্রান্তি খ্রিস্টানরা ইসলাম ধর্মকে কলঙ্কিত বরবাদ ও মিটানোর অপপ্রচেষ্টা চালিয়েছিল। মরক্কো হয়নি। এবার স্বদেশে মুসলিম ভিন্ন গোষ্ঠী নরধম পাপিষ্ট নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করুক, কেমন লাগে দেখি। সেজন্যই এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয় তাহলে কেন? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদী রশিকে ছেড়ে দিয়ে পুরপুরা দেওবন্দি বেরেলি হানাফি শাফির মধ্যে বিভেদ সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতার লোভ লালসার সামগ্রীতে পড়ে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বের মানবরূপ জানোয়ার শয়তানদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, পরদলিত, অপমানিত হচ্ছে। লজ্জা লাগে না? পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে ছেড়ে দিয়ে বেগা শয়তান জানোয়ারদের দাসত্ব করতে, ওদের ইশারায় চলাফেরা করতে, ওদের অনুকরণ করতে। হায় রে মুসলমান, আজ কোন সাগরের গভীরের তলে ঘুমিয়ে আছে 25 শিশুর চিৎকার, নারী জাতির আত্মকলা হয়ে আকাশ পাতাল কেঁপে উঠছে, বিশ্ব জুড়ে গর্জে উঠছে করিম কণ্ঠের আত্মরোল। তারপরেও কি ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? ইসলামের মেরুদণ্ড ভুলিঞ্চিত হওয়ার পর, নাকি ইসলামের ধূলিসাৎ হওয়ার পর? যদি তাই হয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকেন, কাল কিয়ামত পর্যন্ত কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। শ্রদ্ধায় শ্রোতা মণ্ডলী, অতি বাস্তব কথা বর্তমান মুসলমান সমাজকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করেছে। এমনই জনশূন্য মরুভূমিতে অতীত হয়েছে যে আহাকার শ্রবণ করার কেউ নেই। সুতরাং বাতাসের কানে কানে, মানবের শিরে শিরে, পৃথিবীর কোণে কোণে গর্জে তোলেন ঐক্যের আওয়াজ গধনি। যে মুরাব্বাব আদমের সন্তান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের ঐক্যের আশ্রয়ে বন্দী। দেখবেন গগন হতে বসুন্ধরায় রহমতের ঝর্ণা বাদল ধারার ন্যায় অবিরাম অনবরত বর্ষণ হচ্ছে। নৈতিক ধর্ম, নৈতিক স্বাধীনতা ফিরে পাবেন। বিজয় হবে ইসলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।